আজকে আমরা দেখব মহারাজের নিমন্ত্রণ বীরবলের বাড়িতে খিচুড়ি খেতে। একদিন সন্ধেবেলা মহারাজ আকবর এবং বীরবল একটি ঝিলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ মহারাজ জলের দিকে তাকায় এবং দেখেন বীরবল, দেখো জলটা খুব ঠান্ডা। হ্যাঁ মহারাজ, তবে মহারাজ অর্থের জন্য এমন অনেকেই আছে যে এই ঠান্ডা জলে থাকতে পারবে। তাই নাকি? ঠিক আছে, তুমি তাহলে এমন কাউকে নিয়ে এসো যে এই ঠান্ডা জলে থাকবে সারা রাত। নিশ্চয় মহারাজ। পরের দিন সকালবেলা বীরবল খুঁজতে বেরোয় এমন কাউকে যে ওই ঝিলের ঠান্ডা জলে সারা রাত থাকতে পারবে। কোথায় যেতে মন্ত্রী সাহেব? না না, এরকমই, আমি গ্রামের দিকে যাচ্ছিলাম। আমি এমন কাউকে খুঁজছি যে ঝিলের ঠান্ডা জলে এক রাত থাকতে পারবে। দেখুন কাউকে পান কি না। ব্যাপার, মন্ত্রী মশাই আজ এদিকে আসছেন? হ্যাঁ, তাই তো দেখছি। কি ব্যাপার? আচ্ছা, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে একটি ঝিলের ঠান্ডা জলের মধ্যে সারা রাত থাকতে পারবে? হ্যাঁ হ্যাঁ, একজন আছে। ওই যে বাড়িটা দেখছেন, ওইখানে সুদর্শন বলে একজন আছে। ও পারলেও পারতে পারে। সুদর্শন ভাই, আছো নাকি? হ্যাঁ, কে? ও মন্ত্রী মশাই, আসুন আসুন, ভেতরে আসুন। একটা কাজ আছে, তুমি কি সেটা করতে পারবে? কি কাজ মন্ত্রী মশাই? হ্যাঁ হ্যাঁ, বলছি। তোমাকে একটা ঝিলের জলের মধ্যে এক রাত থাকতে হবে।